হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি শ্রীপর্ণা রায় আবার চলে এসেছি আমার গল্পের ঝুলি নিয়ে। বন্ধুরা, হিন্দু পুরাণে সাপেরা কিন্তু পেয়েছে একটি গুরুত্বপূর্ণ স্থান। এই সাপেদের দেবী হলেন মা মনসা। উত্তর ভারত, পূর্ব ভারত, এমনকি দক্ষিণ ভারতেও কোথাও কোথাও পূজিত হয়ে থাকেন মা মনসা। এই মা মনসার জন্মের পিছনে কিন্তু আছে নানা রকম গল্প। সেই গল্পগুলি সম্পর্কে আজ আমরা জেনে নেব। চলো তবে শুরু করা যাক। বন্ধুরা, মা মনসার জন্ম নিয়ে হিন্দু ধর্মে কিন্তু অনেকগুলি কিংবদন্তির কথা বলা যায়। কোনো কোনো মতে ব্রহ্মার মানসপুত্র মহর্ষি কশ্যপের মনের থেকেই তৈরি হয়েছিলেন মা মনসা। যেহেতু তার সন্তান তার মনের থেকে তৈরি হয়েছিল, তাই তার সন্তানের নাম হয় মনসা। আবার কোনো কোনো মতে মা মনসা হলেন সাপেদের মা কদ্রুর মানুষ কন্যা। তা বাসুকী নাগ তাকে স্বীকার করেন তার বোন রূপে এবং বাসুকী নাগের কাছে বড় হয় মা মনসা। আবার মঙ্গল কাব্যে বলা হয়েছে মা মনসার পিতা হলেন দেবাদিদেব মহাদেব। দেবাদিদেব মহাদেবের থেকেই জন্ম হয়েছিল মা মনসার। কিংবদন্তি অনুসারে একবার মা পার্বতী দেবাদিদেব মহাদেবের অজান্তেই তৈরি করলেন এক অপূর্ব সুন্দর ফুলের বাগান। দেবাদিদেব মহাদেব যখন সেই বাগানটি সম্পর্কে জানতে পারলেন, তখন তিনি গেলেন বাগানটি দেখতে। বাগানটি দেখে তার অপরূপ সৌন্দর্যে কামের সৃষ্টি হয় মহাদেবের মনে। তার শরীর থেকে একটি জ্যোতি বেরোয় এবং গিয়ে পড়ে একটি পদ্ম ফুলের ওপর। সেই পদ্ম ফুলের মধ্যেই দেবাদিদেব মহাদেবের থেকে নির্গত সেই জ্যোতির থেকে জন্ম হয় মা মনসার। পদ্ম ফুলের মধ্যে জন্ম হয় মা মনসার আরেক নাম হয় পদ্মাবতী। এরপর মা মনসা বড় হয়ে ওঠে বাসুকী নাগের কাছে। বাসুকী নাগ তাকে গ্রহণ করেছিল তার বোন রূপে। পরবর্তীকালে দেবাদিদেব মহাদেব যখন দেখতে পান মা মনসাকে, তখন তার অপরূপ সৌন্দর্য দেখে দেবাদিদেব মহাদেব মা মনসাকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেন। তার পুত্রী না জেনে এই ইচ্ছা প্রকাশ করেছিলেন দেবাদিদেব মহাদেব। মা মনসা তখন দেবাদিদেব মহাদেবকে জানান তার জন্মের ইতিহাস। সব শুনে দেবাদিদেব মহাদেব মা মনসাকে তার সাথে নিয়ে চললেন কৈলাস পর্বতে। কিন্তু দেবী পার্বতী ভেবে বসলেন দেবাদিদেব মহাদেব নিশ্চয়ই তার জন্য নিয়ে এসছেন কোনো সতীন। তাই মা মনসাকে কিছুতেই সহ্য করতে পারতেন না দেবী পার্বতী। তাকে নানা কথা শোনাতেন। রাগের চোটে মা মনসা এবার দংশন করলেন দেবী পার্বতীকে। মৃত্যু হলো দেবী পার্বতীর। দেবাদিদেব মহাদেব যখন সব জানতে পারলেন, তখন তিনি মনসাকে আদেশ দিলেন দেবী পার্বতীর থেকে আবার সব বিষ তুলে নেওয়ার জন্যে। তার পিতার আদেশ অনুযায়ী মা মনসা আবার সমস্ত বিষ তুলে নিলেন দেবী পার্বতীর শরীর থেকে। পুনর্জীবন লাভ করলেন দেবী পার্বতী। তাই মা মনসাকে বিষহরীও বলা হয়। কোনো কোনো মতে আবার সমুদ্র মন্থনের সময় দেবাদিদেব মহাদেব যখন বিষ পান করেছিলেন, তখন দেবাদিদেব মহাদেবকে রক্ষা করেছিলেন দেবী মনসা। তাই তাকে বলা হয় বিষহরী। যাই হোক, দেবী পার্বতী কিন্তু রাগ কমালেন না মা মনসার উপর। তিনি পদ্মফুলের একটি কাঁটা দিয়ে অন্ধ করে দিলেন মা মনসার একটি চোখ। পরবর্তীকালে মা মনসার বিয়ে হয় জগৎকারু নামে এক মুনির সাথে। তার আস্তিক নামে এক সন্তান হয়। মা মনসার সাথে যে শিশুটিকে দেখা যায়, বলা হয় সেই শিশুটি মা মনসার ছেলে আস্তিক। এই আস্তিক মুনি কিন্তু পরবর্তীকালে জন্মেজয়ের যে মহা সর্পনিধন যজ্ঞ করেছিল, তার থেকে রক্ষা করেছিল সর্প জাতিকে। এই হলো
মা মনসার জন্ম কিভাবে হয়েছিল তার পিছনে থাকা সুন্দর গল্পটি। আজ তবে এটুকুই রইল। আজ আসি। গল্পটি ভালো লাগলে কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো। আরও এরকম গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বেল আইকনে প্রেস করতে ভুলো না যেন। ধন্যবাদ।